This is BTC USD minute 1 time frame. এটা সব ব্রোকারেই এই পেয়ারটা অ্যাভেলেবেল। এটা আইসি মার্কেটের র ট্রেডিং অ্যাকাউন্ট। এই মুহূর্তে যে ইয়েলো অ্যারোটা দেখছেন এটা হচ্ছে সেল সিগন্যাল হান্টাপি প্রো 8-এর ইয়েলো অ্যারোজ দ্যাট কল্ড এ সেল সিগন্যাল। আর একটা ট্রেড এখানে অ্যাক্টিভ হয়েছে 1.00, দ্যাটস ভলিউম। এখন 1.00 ইকুয়াল টু আবার ভাইবেন না দিস ইজ দ্য হায়ার ভলিউম। এটা যেহেতু এটার পিপস ভ্যালু আলাদা, সুতরাং এখানে 1.00 ইকুয়াল টু হচ্ছে কারেন্সি পেয়ারে যেমন 0.10 সেরকমটাই। এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে সেল এবং সেটা হচ্ছে $20 প্রফিট চলছে। স্টপ লস অ্যান্ড টেক প্রফিট কিন্তু সেট রয়েছে। আর এখানে যে ট্রেডটা অ্যাক্টিভ রয়েছে, মানে এই ট্রেডটা ওপেন করাই হয়েছে মূলত একটু দেরি করে, লেট এন্ট্রি, কারণ যেখানে এন্ট্রি হওয়ার কথা ছিল তার থেকে বেশ পরে সে ট্রেডটা এন্ট্রি করা হয়েছে। ওয়েলকাম টু স্মার্ট ফরেক্স ট্রেডিং, দিস ইজ প্রলয় মজুমদার। লাস্ট 15 ডেজ বিটিসি ইউএসডিতে হান্টাপি প্রো 8 কতটা ভালো কাজ করে কিংবা হান্টাপি প্রো 8 ব্যবহার করে কতটা স্মুদি স্কাল্পিং করা যায় এটা জানতে চেয়ে সব থেকে বেশি রিকোয়েস্ট এসেছে এবং আই ওয়াজ ট্রাইং টু গেটিং সাম টাইম ফর, এবং আমি চেষ্টা করছিলাম আমার রেগুলার ভিডিওর মাঝে কোথাও আপনাদেরকে সেটা জানানোর জন্য যে বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন। বিটকয়েন এবং ইউএসডিতে হান্টাপি প্রো 8 ইন্ডিকেটর ব্যবহার করে স্কাল্পিং করা যায় কিনা, এবং যদি যায় সেটা কতটা অ্যাকুরেসি থাকে, এবং যেহেতু এটা হাই ভলাটাইল একটা পেয়ার, এখানে মিনিট 1 থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টাইম ফ্রেম আছে সে সমস্ত টাইম ফ্রেমে হান্টাপি প্রো 8 ব্যবহার করা যায় কিনা, এবং দেখতে চেয়েছেন কোনো একটা ট্রেডিং লাইভ, অর্থাৎ কোনো একটা চার্ট বিটিসি ইউএসডির মিনিট 1 মিনিট 5 যাই হোক না কেন এমন একটা টাইম ফ্রেমে কোনো একটা ট্রেড এন্ট্রি করে সেটা যেন আপনাদেরকে দেখানো হয়। আপনারা সাথেই থাকুন। আজকে আমি আপনাদের অনুরোধের পেয়ার বিটিসি ইউএসডি নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে সেই সাথে জানাবো বিটকয়েন এবং ইউএসডি, অর্থাৎ বিটিসি ইউএসডি এই মুহূর্তে সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং পেয়ার। এই জন্য বলছি, যারা স্ক্যাল্পিং পছন্দ করেন তারা সবসময় ভলাটাইল পেয়ারগুলো নির্বাচন করে থাকেন। এখন আমাদের কিছু সমস্যা রয়েছে, আমরা আসলে বুঝি না কোন সমস্ত পেয়ারগুলোতে আসলে স্ক্যাল্পিং করা যায়। আমরা এওডি ক্যাড, নিউজিল্যান্ড জেপিওয়াই, এওডি ইউএসডি, ইউরো সিএইসএফ, এমন কোনো পেয়ার নেই যে সেই পেয়ারে আমরা চেষ্টা না করি, আমরা স্ক্যাল্পিং ট্রাই না করি। কিন্তু এইটা ইটস আ রং প্রসেস। কারণ হচ্ছে যখন আমরা স্ক্যাল্পিং করবো আপনাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ দ্য স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং হচ্ছে আমি কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, অর্থাৎ খুব শর্ট টাইমের ভিতরে কুইক প্রফিট জেনারেট করার একটা সিস্টেমই হচ্ছে সাধারণত স্ক্যাল্পিং নামে পরিচিত। স্ক্যাল্পিং করার জন্য সব কিছুর সাথে কিছু কিছু বিষয় অত্যন্ত গুরুত্বর সাথে মাথায় রাখতে হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার পেয়ার নির্বাচন ইজ ভেরি ইনিশিয়াল স্টেপ, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি পেয়ার নির্বাচন সঠিক না হয় তাহলে আপনি অনেক ভালো ট্রেড করা সত্ত্বেও আপনি কিন্তু স্ক্যাল্পিং থেকে খুব ভালো কিছু করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়েব স্টাইল, তৃতীয়ত হচ্ছে এখানে রুলস রেগুলেশন মাঝে মাঝে ভাঙতে হয়। যেমন যখন আমরা ছোট টাইম ফ্রেমে ট্রেড করি, ইউ ক্যান ফলো এনি কাইন্ডস অফ স্ট্র্যাটেজি, নো প্রবলেম। আমি আমার মতো করে যেটা বুঝি, আসলে সব সময় আমি একটু উল্টাটাই বুঝি মনে হয়, কিন্তু যেটা বুঝি সেটা আপনাদের সাথে শেয়ার করি। উল্টা হোক ঠিক হোক এটা কোনো ব্যাপার না। আমি স্ক্যাল্পিং বলতে যেটা বুঝি আর আমি যেটা ধারণ করি, আমি যেটা করি সেটা হচ্ছে, আমার কাছে স্ক্যাল্পিংয়ের অর্থ হচ্ছে আমি মার্কেটে ইন্টারাক্ট করব, একটা নির্দিষ্ট প্রফিট নিয়ে বেরিয়ে আসবো। ফাইন, আমার একটা স্ট্র্যাটেজি আছে, আমার একটা ট্রেডিং সিস্টেম আছে। অফকোর্স আমি সেই ট্রেডিং সিস্টেম ফলো করব, এবং নিশ্চয়ই সেটা ছোট হোক বড় হোক অ্যামাউন্ট যাই হোক না কেন একটা রিস্ক ম্যানেজমেন্ট তো অবশ্যই থাকবে। সেইটা মেনটেন করে যখন আমি মার্কেটে এন্টার করব, কোনো ট্রেড ওপেন করব, আমার যেহেতু এক্সিট অ্যান্ড এন্ট্রি পজিশন অবশ্যই থাকে, যে আমি কোন জায়গা থেকে অ্যাকুরেটভাবে এন্ট্রি নিব এবং কোত্থেকে এক্সিট করব। মোস্ট অফ দ্য কেস যেটা হয় অন্যদের ব্যাপারে, আমি যেটা পাই সাধারণত স্ক্রিনশট কিংবা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন, আমি 1 মিনিটে আসলে স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে কত পিপস প্রফিট নিব, এটা আপনি ঠিক করে নিতে পারেন আপনার মতো করে।
অ্যাকর্ডিং টু ইউর ট্রেডিং সিস্টেম। আপনার সিস্টেম সাধারণত প্রিভিয়াস টাইমে বা পূর্ববর্তী সময়ে প্রতি 1 মিনিটের যে ট্রেডিং রিকোয়ারমেন্ট, এন্ট্রি রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টগুলো যখন পূরণ হয়েছিল তখন সাধারণত এটার অ্যাভারেজ মুভমেন্ট কত পিপস ছিল সেইটা হচ্ছে আপনার ক্যালকুলেশন করে নেওয়া উচিত। তারপরে আপনাকে যদি নির্দিষ্ট কোনো পিপস সেট করতে হয় সেটা সেট করা উচিত। এটা আমাদের মনের মাধুরী মিশায় সেট করার কোনো ব্যাপার নাই। যদি সেটা করতে যাই, ইট ওয়াজ দ্য ভেরি বিগ মিস্টেক। আমি 20 পিপস, আপনি 30 পিপস, আমি 40 পিপস, 40 পিপস হচ্ছে না, আমি 15 পিপস। ইটস নট দ্য মেথড। সো আপনি যখন কোনো নির্দিষ্ট পিপস ইউজ করবেন, ইউ শুড ক্যালকুলেট, এবং আপনার অ্যাট লিস্ট 1 বছর বা 2 বছরের ওই সিমিলার ট্রেডিং সিস্টেমের উপরে সিমিলার ওয়েতে এই ডেটা চেক করে নেওয়া উচিত যে আসলে 1 মিনিট টাইম ফ্রেমে বা 5 মিনিট টাইম ফ্রেমে যখন আমার এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো পূরণ হয় তখন প্রত্যেকটা এন্ট্রি থেকে মার্কেট সাধারণত অ্যাভারেজ কত পিপস পর্যন্ত মুভ করেছিল, এরকম একটা ক্যালকুলেশন শেষে আপনাদের আসলে পিপস ব্যবহার করা উচিত। কিন্তু আমি এইগুলোর ভিতরে নাই। হান্টাপি প্রো 8 আগেই বলেছি, দিস ইজ দ্য রেডি প্রোডাক্ট। এখানে আপনার ক্যালকুলেশন, এখানে আপনার অ্যানালাইসিস করার মতো কোনো কিছুই নেই। এটা সব কিছু করে দেওয়া। অর্থাৎ আমার জীবনের যতটুকু জানা ফরেক্স ট্রেডিং সম্পর্কে, যতটুকু আমার জীবনের অভিজ্ঞতা, আমি যেভাবে পথ চলা শুরু করে সাকসেস পেয়েছি বা পাচ্ছি, সেই সমস্ত বিষয়গুলোকেই একত্রিত করে হান্টাপি প্রো 8 তৈরি করা। এখন হান্টাপি প্রো 8 আপনি যখন ব্যবহার করছেন তখন আপনাকে জাস্ট কনফিডেন্টলি ইউজ করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে ইউ আর নট দ্য অনলি ইউজার হু আর ইউজিং দিস ইন্ডিকেটর। আপনার মতো অ্যাটলিস্ট 1100-1200 লোক হান্টাপি প্রো 8 ব্যবহার করছেন। তার মানে যেহেতু অ্যাটলিস্ট 1200 লোক ব্যবহার করছে, ইউ শুড কিপ কনফিডেন্ট যে এটা যদি ইউজেবল না হতো বা এটা দিয়ে যদি কিছু করা না যেত তাহলে এত লোক এটা ব্যবহার করতো না। দ্বিতীয় কথা, আপনি যখন এই ইন্ডিকেটরটা ইউজ করছেন, আপনি যখন টোটাল ইন্ডিকেটরের যে সিস্টেম, ব্যবহার বিধি, সমস্ত কিছু মেনে ট্রেড করছেন, তখন আপনি এতটুকু বিশ্বাস রেখে করবেন যে আপনি ডিরেক্টলি আমাকে ফলো করে ট্রেড করছেন। আপনি যদি আমাকে ফলো করে ট্রেড করেন তাহলে আপনার লসের দায়ভারও আমার। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আপনি যখন হান্টাপি প্রো 8 ইন্ডিকেটর ব্যবহার করছেন, আপনি যখন হান্টাপি প্রো 8 ইন্ডিকেটর ব্যবহার করে আপনি ট্রেড করছেন, তখন আপনি স্ট্রংলি কনফিডেন্ট রাখবেন যে আপনি আমার ডিরেকশনে করছেন। আমার ডিরেকশনে করছেন মানে আপনার লসের দায়ভারও আমার। সো দায়ভার আমার মানে 100% আমার। এটা আমি আপনাদেরকে বহুবার বলেছি, পার্সন টু পার্সন বলেছি, আজকে পাবলিকলি বললাম। আপনি এই বিশ্বাসটুকু নিয়ে ট্রেড করতে পারেন। যা হোক, আমরা মূল দিকে ফিরে আসি। তাহলে হান্টাপি প্রো 8 ব্যবহার করে কিভাবে আমরা স্ক্যাল্পিং করি সাধারণত, অর্থাৎ আমরা যখন একটা সিগন্যাল অ্যাপিয়ার হয়, জাস্ট আমরা একটা ট্রেড ওপেন করি। ইউজুয়ালি আমরা কোনো নির্দিষ্ট পিপস ব্যবহার করি না কোনো ট্রেডের ক্ষেত্রে, সেটা শর্ট টার্মের ক্ষেত্রেও বা সেটা স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রেও। আমরা আমাদের একটা ওপেন সিক্রেট, আমাদের যখন হান্টাপি প্রো 8 একটা সিগন্যাল অ্যাপিয়ার করে, আমরা যখন একটা ট্রেড ওপেন হয়, এটা স্টপ লস পজিশন এবং টেক প্রফিট পজিশন হচ্ছে ইকুয়াল হয়। অর্থাৎ আমরা এন্ট্রি পয়েন্ট থেকে স্টপ লস যতটুকু হয় এবং স্টপ লস সেট করার পারফেক্ট পজিশনে অবশ্যই আমাদের একটা ওয়ে আছে যেটা আমরা সবাই ব্যবহার করে থাকি। আমার যে ট্রেডে স্টপ লস পজিশন 10 পিপস হবে, আপনার টেক প্রফিট পজিশনও 10 পিপস হবে। যদি কোনো ট্রেডের ক্ষেত্রে স্টপ লস পজিশন 100 পিপস হয় তাহলে টেক প্রফিটও 100 পিপস। এখানে নো নিড টু ইউজ ডেফিনেট পিপস ফর দিস স্ক্যাল্পিং অর শর্ট টার্ম ট্রেডিং। কারণ আমি কখনোই এটা বিশ্বাস করি না যে আমি নির্দিষ্ট করে সব ট্রেডের ক্ষেত্রে, সব মুভমেন্টের ক্ষেত্রে, সব সময় আমি একই পিপস ভ্যালু ব্যবহার করবো। ভাই, এটা লাইভ মার্কেট, আপনাকে আগেই বুঝতে হবে দিস ইজ দ্য স্ট্রাকচারাল নেচার। আপনি প্রকৃতিতে কখনোই আপনার নিজস্ব স্টাইল ফলো করে কখনোই কোনো জিনিস তৈরি করে, সাপোজ আপনি যে কোনো কাজ করতে যান, আপনি মাছ ধরতে যান, আপনি পাখি ধরতে যান, বা আপনি সমুদ্রে যান, যেখানেই যান না কেন, আপনার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি অবশ্যই থাকে। আপনি কি করবেন না করবেন সেটাও অবশ্যই থাকে। কিন্তু যখন প্রকৃতির মতো করে চলে, অর্থাৎ লাইভ চলে, তখন ওইখানে আপনি যেটা চিন্তা করে গেছেন শুধু সেটাই করবেন।
তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম টাইমে ওই জায়গা থেকে সফলতা পাবেন না, বরং ব্যর্থতায় পর্যবসিত হবেন। এটা খুব সহজ ভাষায় আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। আপনি যখন ট্রেড করছেন আপনার নির্দিষ্ট সেট আপ ঠিক থাকবে, বাট প্রত্যেকটা ট্রেড সেমভাবে মুভ হবে না, এটার প্যাটার্ন আলাদা। এখানে বায়ার সেলারদের ব্যাপার থাকে, এখানে লিকুইডিটির ব্যাপার থাকে। সো আপনি ভাবতেই পারবেন না। সো আপনার এটা ভাবা উচিতই না যে আমি আসলে প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে একই ধরনের পিপস ব্যবহার করব। ইটস এ ভেরি ভেরি রং কনসেপ্ট। আমি ওপেন বলছি, ইটস এ ভেরি ভেরি রং কনসেপ্ট। আপনি যদি এটা করে থাকেন, আগে পরে পেছনে সামনে যদি কোনো জায়গা থেকে অ্যাডপ্ট করে থাকেন, শিখে থাকেন, কোনো বইতে পেয়ে থাকেন, কিংবা কোনো মেন্টর আপনাকে বলে থাকে, অ্যান্ড দিস ইজ টোটালি রং পারসেপশনস, রং কনসেপ্ট। এখান থেকে বেরিয়ে আসেন। এইখান থেকে বেরোতে না পারলে ইউ উইল বি ডিস্ট্রয়েড। আরও কিছু কিছু বিষয় আছে। মানি ম্যানেজমেন্ট বলতে আসলে যে সমস্ত সংজ্ঞা আমি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনি, সাপোজ ইউ হ্যাভ সেট দ্য স্টপ লস অ্যান্ড টেক প্রফিট, এটা 1:1 হতে পারে, 1:2 হতে পারে, বাট সব সময় যে আপনার টেক প্রফিট হিট করবে স্কাল্পিংয়ের ক্ষেত্রে, এই যে চিন্তাটা করে বসে থাকা, এটা কিন্তু ভুল, এটা ঠিক না। শোনেন, স্ক্যাল্পার হতে হলে আপনাকে কিন্তু প্রোঅ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ কিছু ডিসিশন আপনাকে সেলফ নিতে হবে এবং এটা উইদিন ন্যানো সেকেন্ড নিতে হবে। অর্থাৎ কোন জায়গা থেকে আপনি হোল্ড করবেন, কোন জায়গা থেকে আপনি এক্সিট করবেন, এটা স্টপ লস অ্যান্ড টেক প্রফিট সেট করার পরেও অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ স্ক্যাল্পার আপনাকে সব সময়ের জন্য রেডি থাকা উচিত এবং থাকতে হবে। আদারওয়াইজ এটা যখন হয়, অনেক জায়গা থেকে আমি জানতে পারি যে অলমোস্ট টেক প্রফিট হিট করে গিয়েছে, কিন্তু যে কোনো কারণে এটা টেক প্রফিট হিট না করে আবার ব্যাক করে স্টপ লস হিট করেছে। এটা কিন্তু একজন স্ক্যাল্পারের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। আপনি স্ক্যাল্পিং তাহলে করবেনই না। আপনাকে ডিসিশন নিতে হবে যে কিভাবে করবেন। আমি এটা শুধু হিন্টস দিয়ে দিই আপনাকে, যে আপনি যখন একজন স্ক্যাল্পার, যখন আপনি ছোট টাইম ফ্রেমগুলোতে ট্রেড করবেন, আপনার সকল নিয়মকানুন ঠিক থাকা সত্ত্বেও আপনাকে অবশ্যই রানিং টাইমে কিছু ডিসিশন সাডেন নিতে হবে, খুব ফাস্ট নিতে হবে এবং ওই অনুযায়ী এক্সিকিউট করতে হবে। যেমন সব ট্রেড টেক প্রফিট হিট নাও করতে পারে, টেক প্রফিটের কাছ থেকে মার্কেট ঘুরে স্টপ লস হিট করতে পারে। সো একজন ট্রেডার হিসেবে যদি এই ঘটনা আপনার সাথে ঘটে, তাহলে বুঝতে হবে আপনার ট্রেডিংয়ে বা আপনি একজন স্ক্যাল্পার হিসাবে যথেষ্ট। সুতরাং আপনাকে স্ক্যাল্পিং তখনই বন্ধ করতে হবে এবং অ্যাটলিস্ট আরও 10-15-20 দিন এই স্ক্যাল্পিং প্র্যাকটিস করে আসতে হবে ডেমো ফিল্ডে গিয়ে। ডেমোর কিন্তু কোনো বিকল্প হতে পারে না। আজকে দিনে দাঁড়িয়ে স্টিল নাও আমি ডেমো করি। আমি যেহেতু করি, আমার মতো যারা ট্রেডার আছে বা যারা বড় বড় ট্রেডার বা যারা প্রফেশনাল ট্রেডার, প্রত্যেকের ডেমো করতে হয়। আর ডেমোটা কি জানেন? ডেমো করারও কিন্তু একটা নির্দিষ্ট রুলস আছে বা নিয়ম আছে। আর ডেমো করার জন্য করা এক জিনিস, বাট আমি ডেমোতে কি করি, আমি হচ্ছে ডেমোতে যা করি বা ডেমো থেকে আমি আগে পারফেক্ট রেজাল্ট এক্সিকিউট করে, বা ডেমোতে আমি আগে পারফেক্ট এক্সিকিউশন করে যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট রেজাল্ট পাই, ততক্ষণ পর্যন্ত আমি কোনো জিনিস লাইভে অ্যাপ্লাই করি। আগে হচ্ছে ডেমো হচ্ছে কি আমার হোমওয়ার্ক করার জায়গা, এবং সমস্তভাবে আমি আমার নিজস্ব রিসার্চ আমি ডেমোতে আগে অ্যাপ্লাই করি। ডেমো থেকে যে সমস্ত মিস্টেকগুলো বেরোয় বা ফাইনেস্ট যে ওয়েটা বেরোয়, ওই ফাইনেস্ট ওয়েটাই আমি সরাসরি রিয়েলে অ্যাপ্লাই করি। ডেমো করছি মানে ডেমো করছি। আজ থেকে কিছু কিছু জিনিস একটু মাথার ভিতর নিয়ে নেবেন। যদি আপনাদের এরকম হয়, ডেমো করা মানে রিয়েল করা। ভাই আপনি কেন এইভাবে মনে করেন যে ইউ আর ইউজিং ডেমো অ্যাকাউন্ট? আপনি যতক্ষণ পর্যন্ত ডেমোটাকে আপনার রিয়েল ট্রেড করার পূর্ব শর্ত ধরে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ফরেক্স থেকে কিছুই পাবেন না। আপনি যত ভালো এক্সিকিউট করতে পারবেন ডেমোতে, এবং সেটার জন্য কিন্তু ট্রেডিংয়ের তো আসলে রুলস সব জায়গায় একরকম হয়। ডেমোতে একরকম আর রিয়েলে একরকম হতে পারে না। তাহলে বুঝতে হবে যে আপনি প্রফেশনাল না। আপনি কিভাবে করবেন? আপনার নির্দিষ্ট ডিসিপ্লিন ওয়াইজ করতে হবে। অর্থাৎ এখানে আপনার রিয়েল টাকা থাকবে, সেই জায়গায় আপনি ফোকাস দিবেন, সেখানে আপনি নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করবেন, সেখানে আপনি টাইম দিবেন। আর যখন ডেমো করবেন তখন আপনার টাইম নাই, একটা ট্রেড ওপেন করে ভুলেই গেছেন যে একটা ট্রেড চলছে না চলছে, নেক্সট ট্রেড নেবেন কি নেবেন না তারও কোনো ঠিক নাই। এইভাবে কিন্তু হয় না। ডেমো করতে হলে ডোন্ট ফিল ইট ইজ ডেমো। রিয়েল
এটা এটা আর এটা কিছু ভুল কনসেপ্ট আছে। এটা আসলে আমিও যখন প্রথম দিকে ট্রেডিং শুরু করি তখন এইগুলো মনে হতো যে আসলে রিয়েলে যে ফিলিংসটা হয় ডেমোতে সেই ফিলিংসটা হয় না। এটা ভুল, সম্পূর্ণই ভুল। আমার জায়গা থেকে আমি যতটুকু দেখেছি যে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত, যত বছর পর্যন্ত আপনার ফিলিংস ইকুয়াল না হবে রিয়েল আর ডেমোতে, ততদিন পর্যন্ত ভাই আপনি ধরেই নিয়েন ফরেক্স থেকে আপনার আশানুরূপ কিছুই হবে না। হ্যাঁ, এটা আপনি মিলাই নিতে পারেন। আমি যখন কথাগুলো বলছি তখন হোয়াট আই ফিল এবং যেটা যেটা ঘটেছে, যা যা আমি দেখেছি, সমস্ত কিছু একত্রিত করে আপনাদের সাথে কথা বলা, আর কিছুই না। সো স্ক্যাল্পিং করার পূর্ব শর্ত হচ্ছে আপনি স্ক্যাল্পিংটা শিখবেন। স্ক্যাল্পিংটা শিখতে হলে আপনাকে অবশ্যই অ্যাজ এ স্ক্যাল্পার হিসেবে অনেকগুলো ইন্টেলেকচুয়াল ব্যাপার আপনার ভিতর ধারণ করতে হবে। সেটা আপনি যাই ব্যবহার করেন না কেন, সাপোজ হান্টাপি প্রো 8 ব্যবহার করে আপনি নির্দিষ্ট পারফেক্ট পজিশনে আপনি স্টপ লস টেক প্রফিট ব্যবহার করেন, বাট আপনাকে মাথায় রাখতে হবে ফর স্ক্যাল্পিং প্রত্যেকটা ট্রেড যে টেক প্রফিট হিট করবে এর কোনো কিন্তু কথা নেই। হ্যাঁ, আপনার ট্রেডিং ইন্টেলেকচুয়াল বা ট্রেডিং ইন্টেলিজেন্সির কারণে আপনি কোনো একটা ট্রেড থেকে যেখানে টেক প্রফিট দিয়েছেন, টেক প্রফিটের কাছাকাছি যাওয়ার পরে এটা টিপিটা আপনি বাড়াই দিতেও পারেন, কিন্তু স্টপ লসটা কোথায় দেবেন তখন সেটাও ডিপেন্ড করে আপনার উপরে। আপনাকে মাথায় রাখতে হবে আপনি আগে শিখেন, আপনি কি বুঝেন, আপনি একদম ডে ওয়ান থেকে এইগুলা অ্যাপ্লাই করতে যায়েন না। আপনাকে তো আমি বলেই দিয়েছি যাতে ইকুয়ালি প্রত্যেকটা ট্রেডার ফ্রম ডে ওয়ান থেকে প্রফিটে থাকতে পারে। এই জন্য এটার সর্বজন গৃহীত এবং সর্বজনের কাছে আমার রিকমেন্ডেশন থাকে হচ্ছে ওকে ফাইন, ইউ ক্যান ইউজ 1:1, বিকজ 1:1 যখন আপনি ইউজ করবেন, যদি কোনো ট্রেড রিভার্সও করে তাও মোটামুটি যে পরিমাণ প্রফিট হবে, তাও কোনো একটা নির্দিষ্ট পেয়ার যদি বেস করে ট্রেড করেন, প্রত্যেক 10টা সিগন্যালের ভিতরে অ্যাটলিস্ট 8টা আপনার প্রফিট হয় ওই লস ফস যাওয়ার পরেও। কিন্তু যখন আপনি আসলে নিজস্ব কিছু এক্সিকিউশন করতে যাবেন, আপনি কোনো একটা ট্রেড থেকে 1:3 পর্যন্ত নিতে পারেন, খুব ভালো কথা, এটা আপনাকে নিতে নিষেধ করা হয়নি। একজন হান্টাপি প্রো 8 ইউজার ট্রেড এটা নিতেই পারে। আর যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন, অর্থাৎ এক প্রকার এক্সপার্ট হয়ে গিয়েছেন, তারা তো এখন 1:2, 1:3 বিভিন্নভাবেই নিতে পারে। ব্যাপারটা হচ্ছে 1:2, 1:3 আপনি কখন নেবেন এবং 1:2-3 নেওয়ার ক্ষেত্রে আপনার আসলে কোন জায়গাগুলো বেছে নিতে হবে এটা আপনাকে বুঝতে হবে। আমি এখানে একটা জিনিস মার্ক করেছি, একটু দেখেন। একটা যেখানে আমার এন্ট্রি হয়েছে তার একটা ক্যান্ডেল, অর্থাৎ 1 মিনিট পরে অ্যাটলিস্ট 1, 2, 3, 4, 20টার মতো ক্যান্ডেল আছে যেখানে জট পাকায় গেছে। এই 20টা ক্যান্ডেল, দ্যাটস কল্ড 20 মিনিট মার্কেটে কিন্তু একই অবস্থায় রয়েছে। এইখানে আমাদের কি ধরনের ফিলিংস হয় জানেন? এখানে প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা ডিসিশন 2 প্রকার নিই। এই যখন মার্কেটটা ডাউন হয়, হ্যাঁ, তখন ভাবি ক্লোজ করে দিই, প্রফিট হয়েছে। আবার যখন মার্কেটটা উপরে যায়, এই যে ক্যান্ডেলগুলো হচ্ছে, অর্থাৎ যেটা বুলিশ ক্যান্ডেল হচ্ছে, আরে আরে আমার প্রফিট কমে গেছে। যখন আবার ব্যারিশ ক্যান্ডেল হচ্ছে, এই যে 20টা ক্যান্ডেলের ভিতরে কিন্তু একটা সেম পয়েন্টে কিন্তু আমার মার্কেট একবার মনে হচ্ছে কেটে দিই, একবার মনে হচ্ছে থাক, একবার যখন এন্ট্রি পয়েন্টে কাছাকাছি চলে গেছে, প্রফিট কমে গেছে, হুট করে যখন একটা রেড ক্যান্ডেল হয়েছে তখন আপনি ট্রেড ক্লোজ করে বেরিয়ে এসেছেন। এইটা কিন্তু হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। অর্থাৎ যারা মার্কেটে থাকেন, প্রত্যেকটা ট্রেড যখন এন্ট্রি করার পরে তারা এই ট্রেডগুলো দেখেন বা স্ক্যাল্পিং করলে তো দেখাই লাগে, তখন কিন্তু এই সমস্ত হজবরল সিদ্ধান্ত হয়ে যায়। আর এই সিদ্ধান্তগুলো নেওয়ার কারণে কিন্তু এই যে ট্রেডটা যখন ক্লোজ করে দেন, দেখা যাচ্ছে গত 1 ঘন্টা ধরে মার্কেট এক জায়গায়, এত 60টি ক্যান্ডেল এক জায়গায় হয়েছে, কিন্তু আপনি মার্কেটটা আপনি এই ট্রেডটা ক্লোজ করে বেরিয়ে আসছেন, নেক্সট 10 মিনিটসে দেখলেন যে আপনি যেখানে টিপে দিয়েছিলেন তার থেকেও অনেক দূরে মার্কেট চলে গিয়েছে। এই কেসগুলো কিন্তু ম্যাক্সিমাম ট্রেডারের ক্ষেত্রেই হয়। এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা ইস্যু, আপনাকে বুঝতে হবে। আমি যখন একটা কথা আপনাকে বললাম যে আপনি সব ট্রেড টেক প্রফিট হিট করবে না, আপনাকে মাঝে মাঝে ক্লোজও করে দিতে হবে, কিন্তু তাই মানে তো এটা না যে আপনি যেখানে এন্ট্রি করছেন 50% গেল না, তার আগেই মার্কেট আপনি ট্রেডটা ক্লোজ করে দিয়ে বেরিয়ে আসলেন। ভাই, আপনাকে হচ্ছে অ্যাটলিস্ট আপনার ধরেন প্রফিট যেখানে দিয়েছেন, টেক প্রফিট যেখানে দিয়েছেন 90 পিপস আছে সম্ভব, ধরেন 90 পিপস টেক প্রফিট। এখন আপনার ট্রেডটা 85 প্লাস যখন মুভ করে, 80 পিপস প্লাস যখন মুভ করে, বা 90 পিপসের কাছাকাছি যখন ঘোরাঘুরি করে, সেই জায়গা থেকে ইউ ক্যান ক্লোজ দিস ট্রেড, নো প্রবলেম। বাট আপনার 90 পিপস আপনি টেক প্রফিট দিয়েছেন, 40 পিপস যাওয়ার পরে যখন এটা রিভার্স হয়েছে, আপনি দুম করে কেটে বেরিয়ে আসলেন। এটা কিন্তু রং প্রসেস, রং পদ্ধতি। কারণ এই যে কি করবেন, প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আপনার অভিজ্ঞতা হবে। আমি আপনাকে ধরেন বললাম যে ভাই ঠিক আছে, আপনি এটা কাজ করবেন, আপনি সব ট্রেড টেক প্রফিট হিট করার দরকার নেই, ম্যানুয়ালি ক্লোজ করেন। এখন আপনি ম্যানুয়ালি ক্লোজ করতেই আছেন, আপনি বললেন দাদা ম্যানুয়ালি ক্লোজ করছি, কিন্তু ট্রেডগুলো তো ঠিকই মুভ করে, অনেক দূরে যায়,
আমার তো আরও প্রফিট হতো। ভাইরে আমি ম্যানুয়ালি ক্লোজ করতে বলি আপনাকে কোন জায়গা থেকে? অ্যাটলিস্ট যারা সাধারণত ছোটো টাইম ফ্রেম বা স্ক্যাল্পিং করেন তারা তো মার্কেটে থাকেন, তাদের সাইকোলজিক্যাল কিছু ইমব্যালেন্সমেন্ট তৈরি হয়। এই জন্য মার্কেট একদম টেক প্রফিটের কাছাকাছি লেভেলে যদি চলে যায় ওখান থেকে আপনি কাটতে পারেন, কিন্তু স্টপ লস হিট করার আগ মুহূর্তে আপনি কখনোই ট্রেড ক্লোজ করবেন না। এটা হচ্ছে আপনার জন্য আমার প্রথম এবং শেষ কথা। আর যেহেতু বিটিসি ইউএসডি নিয়ে আজকের বেস আলোচনা, শুনেন এই মুহূর্তে ইটস এ ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং একটা পেয়ার। আর শুধুমাত্র বিটিসি ইউএসডি না, US30, বিটিসি ইউএসডি গোল্ড, এইগুলো হচ্ছে আপনার স্ক্যাল্পিংয়ের জন্য খুব ভালো। আর হান্টাপি প্রো 8 জাস্ট সুপার। আপনি চিন্তা করতে পারবেন না যে এটা কোন লেভেলের অ্যাকুরেসি বিটিসি ইউএসডি, US30, গোল্ড এই সমস্ত পেয়ারের উপর, মানে ছোটো টাইম ফ্রেমগুলো যেগুলোতে ভলাটাইল পেয়ার সাধারণত। আর ক্রিপ্টোতে এটা তো খুব নাম করা। আমরা আরেকটা দেখব, আমরা বিটিসি ইউএসডি চলেন আজকের ডেটেই আরেকটা ট্রেড দেখি। এখানে একটা কিন্তু কথা আছে, এখানে একটা চমক আছে। এই জাস্ট চার্টটা দেখেন, এখানে একটা সিগন্যাল আমি যেটাকে মার্ক করেছি এই মুহূর্তে, দিস ইজ সেল সিগন্যাল অ্যান্ড উই গট অ্যানাদার 2 সেল। জাস্ট এর পূর্ববর্তী যে দুইটা সিগন্যাল ছিল এটাও কিন্তু ছিল সেল। এখন এখানে ট্রেড অ্যাক্টিভ হলো, আমি জাস্ট স্টপ লস টেক প্রফিট দিয়ে দিই 1:1। এটা কিন্তু অটো সেট হতো, বাট আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে এক্স্যাক্টলি হান্টাপি প্রো 8 ইউজাররা বা হান্টাপি প্রো 8 এর ওপেন সিক্রেট যেটা স্টপ লস টেক প্রফিট পজিশন, এটা সবসময় কিন্তু 1:1ই হয়। এইখানে ওই যেটা ইউলো অ্যারো দেখছেন এটা কিছুই না, এটা ভুলে যান। হ্যাঁ, আমি এইখানে আপনাদেরকে যেটা দেখাতে চাই, দিস ইজ দ্য চমক। এই সেলটা দেখেন, এখানে কিন্তু আমার ট্রেড ওপেন রয়েছে। আই ওয়াজ মার্কড এভরি সিঙ্গেল থিং ফর ইউ গাইজ। আর এই মুহূর্তে এইটার যে রেজাল্ট সেটা কিন্তু এই যে মাইনাস কত 20 সেন্ট না 22 সেন্ট। ফাইন, এটাও মিনিট ওয়ান অ্যান্ড দিস ইজ অলসো বিটিসি ইউএসডি। এইখানে যে জিনিসটা দেখেন, উই গট 3 সিগনাল অ্যান্ড অল সেল। খুব সহজে চোখে লাগছে এটা, হয়তো আপনারা যারা বিভিন্নভাবে ট্রেড করেন, ইন্ডিকেটর ব্যবহার করেন বা কোনো স্ট্র্যাটেজি ফলো করেন, খুব স্বাভাবিক কোনো একটা কন্ডিশন বা কোনো একটা ট্রেডিং সিস্টেম অনুযায়ী যখন আপনি একটা সেল রিকোয়ারমেন্ট পাবেন বা বাই রিকোয়ারমেন্ট পাবেন, খুব এই স্বাভাবিক এটা যে পরবর্তী যে রিকোয়ারমেন্টটা আসবে সেটা কিন্তু বাই, অর্থাৎ সেলের পরে বাই, বাইয়ের পরে সেল। এটাই হয় রাতের পরে দিন আর দিনের পরে রাতের মতোই, যেটা বাই ন্যাচারাল। কিন্তু এখানে হচ্ছে যেটা হচ্ছে বা হতে চলছে আপনাদের জন্য বললাম না, দিস ইজ দ্য বিগেস্ট চমক, যা আগে পরে কখনোই হয়নি, সেটাই ঘটবে। হান্টাপি প্রো 8 অলরেডি সেট এ ল্যান্ডমার্ক। হান্টাপি প্রো 9 যে কি হতে যাচ্ছে আমি নিজে স্যাটিসফাইড মানে বুঝেন তো, আপনাকে কোথাও কোনো কাজ করতে হচ্ছে না, আপনারা বিভিন্ন সময়ে যে বিভিন্ন কোশ্চেন করেন না আমাকে, দাদা হান্টাপি প্রো 8 যে ভিডিওগুলো দেখেন, দাদা এই যে এই সেলটা তো প্রফিট হয়েছে, কিন্তু এই সেলের আগে একটা বাই দেখলাম, এই বাই সিগন্যালটা তো প্রফিট হয় নাই। হ্যাঁ, আবার অনেকে মিস পারসেপশনের জায়গা থেকে বলেন আপনি শুধু প্রফিট ট্রেডগুলোই দেখান, লস ট্রেডগুলোই দেখান না। বাইরে এই যে আমি চার্টটা দেখেন, যে ট্রেডটা আপনি এখানে দেখছেন তার আগে যে সিগন্যালটা হয়েছে ওইটাকে আমি চার্ট থেকে ডিলিট করে দিছি, মুছে দিছি, এটা তো দেওয়া সম্ভব না। তো ওইটা তো রয়েছে, তো ওই ট্রেডটা আমি নেই নাই মানে আমি লস করি নাই, কিন্তু ওই ট্রেডটা নিলে আমার লস হতো। তার মানে ওই সিগন্যালটা যে আপনার ভুল সিগন্যাল সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন। তো যে ট্রেডটা আমি নেই সেই ট্রেডটা আমি আপনাকে কিভাবে দেখাবো? এবার প্রো 9 এর ব্যাপারে আসেন। ওই যে মানুষের যে খুঁতগুলো থাকে যে এইটা তো লস হতো, কিংবা অনেক সময় প্রশ্ন থাকে দাদা যে অনেক সময় চার্টে দেখি ফেক সিগন্যাল তৈরি হয় 2-1টা, এগুলা কিভাবে ফিল্টার করেন? হ্যাঁ, ফিল্টার করার অবশ্যই কোনো ওয়ে তো অবশ্যই আছে, কিন্তু প্রো 9-এ কোনো টিল্টার নাই, অর্থাৎ ওই যে ফেকের যে ব্যাপারগুলো আছে এগুলার হবেই না। আই রিপিট, কোনো সিগন্যালে কোনো ওয়েটিং নাই, কোনো জায়গায় কোনো কিছু নাই, জাস্ট মার্কেটে ঢুকবেন, অ্যারো দেখবেন, নোটিফিকেশন পাবেন বা যাই পান ট্রেড করবেন। ইটস ভেরি ক্লিয়ার টু ইউ, আর কিছু করতে হবে না। প্রো 9 আর কিচ্ছু করা লাগবে না, কোথাও কোনো ফেক সিগন্যাল অ্যাপিয়ার হবে না, কোনো সিগন্যালে আপনাদেরকে ওয়েট করতে হবে না। আপনি অ্যারো ক্রিয়েট হবে ট্রেড করবেন, অ্যারো ক্রিয়েট হবে ট্রেড করবেন। দিস ইজ ডাইনামিক ব্রো, দিস ইজ ডাইনামিক। আপনি চিন্তা করতে পারবেন না এটা কোন লেভেলের ইন্ডিকেটর তৈরি হয়েছে।
এই মাসে রিলিজ হবে, বা এটা বলা যেতে পারে যে খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। সারা দিনে অন্তত পক্ষে 1-150 বার আমাকে বলা লাগে যে হান্টাপি প্রো 9 কবে আসবে। এখন বলছি সুন, আই রিপিট, ইট উইল রিলিজিং সুন। স্বপ্ন পূরণ কিভাবে করতে চান আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেন, আমার তাতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। কিন্তু যেভাবেই করতে চান না কেন মনে রাখেন যে হান্টাপি প্রো 8 প্রো 9ই হবে আপনার স্বপ্ন পূরণের বাহক। এই দেখেন, উই গট অ্যানাদার সিগন্যাল অ্যান্ড দ্যাট ইজ অলসো সেল সিগন্যাল। ফাইন, এখন এইখানে কিন্তু ট্রেড করা যেত, বাট আমি করছি না। লাইভ অ্যাকাউন্ট তো ভাই, উল্টাপাল্টা করে লাভ কি? আপনি করবেন, আমিও করব, মানে এভরি সিগন্যাল, যতগুলো সিগন্যাল পাবেন, এই 4টা সিগন্যাল হয়েছে না, 4টাই ট্রেড করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, ফোর্থ সেল, নো প্রবলেম। যতগুলো সিগন্যাল হবে ততগুলো সিগন্যালেই আপনি ট্রেড করবেন, করতেই থাকবেন। হান্টাপি প্রো 9 সম্পর্কে আসলে এখনও যেহেতু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করিনি, আর এর সম্পর্কে আর কোনো তথ্য এই মুহূর্তে আমি দিচ্ছিও না, তবে খুব দ্রুত আপনাদেরকে মোটামুটি সব ধরনের ইনফরমেশন হান্টাপি প্রো 9 সম্পর্কে আমি দিব, এবং এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি হবে। ইট উইল রিলিজিং সুন। আবারও বললাম, স্ক্যাল্পিং করতে চান, শর্ট টার্ম ট্রেডিং করতে চান না লং টার্ম ট্রেডিং করতে চান না কেন, এই মুহূর্তে হান্টাপি প্রো 8 যেটা রয়েছে এটা ডাইনামিক ভার্সন হচ্ছে হান্টাপি প্রো 9.0। আর 9.0-র শুধু একটা কথা বলে রাখি, এটার প্রাইস এখন 15K আছে। প্রো 9 যখন রিলিজ হবে এটার প্রাইস হবে 25K। আর যেহেতু এটা অটো আপডেটেবল ভার্সন, প্রো 8 প্রো 7 বা যারা আজ থেকে 3 বছর আগে ইন্ডিকেটর নিয়েছিলেন তারা কিন্তু সবাই প্রো 9 পাবেন। সো আপনারা যদি চান প্রো 8 দিয়েই শুরু করেন, প্রো 9 অটো আপডেট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। বিটিসি ইউএসডি শুধুমাত্র না, যে কোনো পেয়ারে স্ক্যাল্পিং এর জন্য, শর্ট টার্ম ট্রেডিং এর জন্য 100% স্ট্রংলি বিলিভটাকে ধারণ করে আগামীকাল থেকে যাত্রা শুরু করেন। আপনাকে মাথায় রাখবেন হান্টাপি প্রো 8 আপনার কাছে আছে, যাদের কাছে নেই তারা সংগ্রহ করার চেষ্টা করেন। আশা করি ভবিষ্যৎ, অ্যাটলিস্ট এটা বলা যায়, ট্রেডিং ফিউচার ব্রাইটার অ্যান্ড মোর ব্রাইটার হবে। হ্যাভ এ গুড ডে।